হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা সকালবেলা থেকে আরম্ভ করছি। সকালবেলা বলতে একটু বেলার দিকে। এই যে এখানে রাইকে আমি ব্রেকফাস্ট করিয়ে দিয়েছিলাম। আর এই বইটা ওর অন্নপ্রাশনের সময় ওর মামার বাড়ি থেকে দিয়েছিল। ওই অন্নপ্রাশনের তত্ত্বে যেমন দেয় সেরকম বইটা তো আমি এতদিন তুলে রেখেছিলাম। মাঝখানে একবার বার করে রাইকে দিয়েছিলাম, তখন রাই বইটাকে ছিঁড়ে ফেলছিল। তবে এখন অনেকদিন পর আবার বইটাকে বার করে ওকে দিলাম। এখন দেখছি ও আর বইটা ছিঁড়ছে না, বরং উল্টে বইটা উল্টে পাল্টে দেখছে যে কোথায় কি লেখা আছে। মানে বইটার প্রতি একটা ইন্টারেস্ট জন্মেছে, ওই জন্য বইটা নিয়ে বেশ অনেকক্ষণই সময় কাটাচ্ছে। এমনি এই রকম বইগুলো কী হয়, বাচ্চারা একটু ছিঁড়ে ফেলে, মানে ছিঁড়ে ফেলার ভয় বেশি থাকে। কিন্তু আমি ওকে যেই বইগুলো এমনি কিনে দিয়েছি ওই পিচ বোর্ডের মধ্যে, তো ওইগুলো তো ছিঁড়ে ফেলার অতটা ভয় থাকে না, ওই জন্য ওইগুলো নিয়েই ও খেলা করে। কিন্তু আজকে আবার এই বইটা বার করে দিতে এই বইটা নিয়েও অনেকক্ষণ ধরেই খেলা করছিল। তারপর এই যে বইটাকে নিয়ে চলে যাচ্ছে ঘরে। অনেকক্ষণ ধরে বইটা নিয়ে বসে থাকতে থাকতে ওর হয়তো আর ভালো লাগছে না, ওই জন্য এই যে ঘরে চলে এসেছে ওর ঠাম্মা দাদার কাছে। আর রাই তো নতুন নতুন জিনিস পেলে ভীষণ খুশি হয়, অনেকক্ষণ ধরেই সেই জিনিসটা নিয়ে সময় কাটায়, যেমন আজকে এই বইটা নিয়ে সময় কাটাচ্ছে। এরপর একটুখানি বেলা হয়ে গিয়েছিল আর ওকে আমি স্নান করিয়ে লাঞ্চ করিয়ে দিয়েছিলাম। আজকে ওর লাঞ্চে ছিল মাছ, তো মাছটা তো ওকে ভাত দিয়ে খাইয়েইছি। আর তারপর এই যে এখানে ও একটা মাছের কাঁটা নিয়ে বসে রয়েছে, মানে ওকে গাঁথার মাছটা খাইয়েছিলাম, তো সেই মাছই যে কাঁটা ছিল একটুখানি, তো সেটাই আমি তো ফেলে দিতে চাইছিলাম, ও কিছুতেই ফেলতে দেবে না, সেটাকেই নিয়ে ছুটে চলে এসেছে। যদিও ওটাই খাওয়ার কিছুই নেই, বরং গলায় আটকে যাওয়ার ভয় বেশি, কিন্তু ও কিছুতেই ওটা আমাকে দেবে না। আর ওটাকেই ওই যে এরকমভাবে ভেঙে ভেঙে খাচ্ছে। তবে আমি সামনে আছি, ওর গলায় আটকে যাওয়ার কোনো ভয় নেই। এইখানে একটা মাছ আমি এই একটু আগে রাইকে লাঞ্চ করাচ্ছিলাম, তো একটা মাছ ওকে খাওয়াচ্ছিলাম। আর মাছটা গোটা খায়নি, সেটা থেকে একটুখানি ওই মাছের কাঁটাটা ভেঙে নিয়ে এসেছে, সেটা আবার নিজে একা একা খাবে, আমি খাইয়ে দিলে হবে না। এই যে একা একা সোফায় বসে আছে, বসে মাছের কাঁটাটা খাচ্ছে। তো তারপর অনেক কষ্টে ভুলি ভালিয়ে ওর হাত থেকে মাছের কাঁটাটা ছাড়িয়ে নিয়ে এসেছি। আর লাঞ্চ হয়ে যাওয়ার পর এই যে এখানে ও দূরে ওই যে দুখানা ছাগল দেখা যাচ্ছে, ও সেই ছাগলগুলোকেই দেখছে। দুপুরবেলা আমাদের এই বাড়ির সামনে কয়েকটা ছাগল আসে, মানে আমাদের বাড়ির এখানেই একজনদের বাড়িতে পোষা, তো তারাই ছেড়ে দেয় দুপুরবেলা। আর ছাগলগুলো আমাদের বাড়ির সামনে এসে ঘুরে বেড়ায়, আর রাই সেটাকেই প্রত্যেকদিন দুপুরবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। ছাগলগুলো আমাদের বাড়ির সামনে ঘাস খেতে আসে, আমাদের বাড়ির সামনেই একটা মাঠ আছে, তো সেই মাঠটাতেই চড়ে বেড়ায় আর মাঠেরই ঘাসগুলো খায়। যখন রাইকে লাঞ্চ করাই সেই সময়ই এই ছাগলগুলো আসে, ওই জন্য রাই যেদিন লাঞ্চ করতে চায় না সেই দিন এই ছাগলগুলোকে দেখালেও রাই লাঞ্চ করে নেয়। আর এইদিকে দেখো আমাদের বাড়ির গোপাল ঠাকুরটাকে নিচে এনে বসিয়ে রেখেছি। আমাদের ঠাকুরঘরটা তো ওপরে, মানে ছাদের সাথে, আর ওখানে এত গরম, তো ওই গরমের জন্যই আমি ঠাকুরটাকে নিচে এনে বসিয়ে রেখেছি। এরপর ব্লগটা আবার সন্ধ্যেবেলা থেকে আরম্ভ করছি। রাইকে নিয়ে একটুখানি পার্কে গিয়েছিলাম। আর আজকে পার্কে ভিডিওটা করার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে আজকে রাইয়ের জামা জুতো সব ম্যাচিং হয়ে গেছে, আর তার উপর জামা জুতো সবই আজকে রাইয়ের নতুন, মানে রাই এই ফার্স্ট টাইমই পরলো জামাটা। আর জুতোটাও তো কিছুদিন আগেই রামতলা থেকে কিনেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম, তো সবগুলোকেই আজকে পরিয়েছি। আর সব কিছুই একসাথে ম্যাচিং হয়ে গেছে, আর দেখতেও বেশ ভালো লাগছে, ওই জন্যই আজকে আরও ভিডিওটা করলাম। বাড়িতে আসার পরে রাইয়ের কত কাজ দেখো, এখানে ওর ঠাম্মা জলগুলো সব ভরে রেখেছে, আর ও সেই জলের বোতলগুলোই একটা একটা করে ওর ঠাম্মাকে এগিয়ে এগিয়ে এনে দিয়ে ওর ঠাম্মাকে একটু কাজে সাহায্য করে দিচ্ছে। এই যে আমাদের এখানে ফিল্টারটা থাকে, তো ওই ফিল্টার থেকেই জলগুলো বোতলে ভরা হয়। আর তারপর এখন যেহেতু গরমকাল, জলগুলো বোতলে ভরে বোতলগুলোকে তো ফ্রিজে রাখতেই হবে, নাহলে তো জল ঠান্ডা হবে না। আর সেই জন্য ঠাম্মাই জলের বোতলগুলো ফ্রিজে রাখছিল, কিন্তু রাই ওর ঠাম্মাকে বোতলগুলোকে এগিয়ে এগিয়ে এনে দিয়ে ওর ঠাম্মাকে একটু কাজে হেল্প করে দিচ্ছে। আর বোতলগুলোকে ঠিকঠাক করে ধরেওছে, ধরে ওর ঠাম্মাকে হাতে হাতে এগিয়ে দিচ্ছে, দেখতেও বেশ ভালো লাগছিল, ওই জন্য আমি একটুখানি ভিডিও করলাম। তারপরে এই যে এখানে রাইয়ের সব বোতলগুলো ঠাম্মাকে এগিয়ে দেওয়া হয়ে গেছে, আর ওর কাজও মিটে গেছে, ওই জন্য এখন ঘরে চলে যাচ্ছে, ঘরে গিয়ে এবার খেলা করবে। আমরা তো ভাবছি রাই এখন কত কাজ শিখে যাচ্ছে, সব কিছুতেই আমাদেরকে হেল্প করছে, মানে এই বোতল ভরা থেকে আরম্ভ করে তারপর ঘর মোছা সব কিছুতেই আমাদেরকে সাহায্য করে ও। আমরা তাই বলি যে এখন পারে না, তো ওই জন্য সাহায্য করে, যখন পারবে তখন আর সাহায্য করবে না। হ্যালো, এ দেখ
আর তারপর তোমরা তো আমার আগের ভিডিওতে দেখেইছো যে আমাদের একটা রবীন্দ্র জয়ন্তীর প্রোগ্রাম ছিল, আর ওখানে আমার একটা নাচের পারফরমেন্স ছিল। তো সেই কারণে আমি পায়ে আলতা পরেছিলাম, আর সেটা দেখার পর থেকে রায়ের তো কি বায়না যে ও আলতা পরবে। রাই তো এমনি সাজতে খুব ভালোবাসে, আর ওই জন্য আলতাও পরতে চাইছিল, সেই জন্য আমি ওকে একটুখানি পায়ে আলতা পরিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো আমাদের বাড়িতে কত আম এসেছে। আসলে এটা আমাদের একটা বন্ধু আমটা দিয়েছে, কিছুদিন আগেও দিয়েছিল, আবার দিয়েছে। আসলে ওদের গাছে অনেক আম হয়েছিল, মানে ওর শ্বশুরবাড়ি বাপের বাড়ি সব গাছেই আম হয়েছিল। তো কিছুদিন আগে ওর বাপের বাড়ির গাছের আম দিয়েছিল, আবার এখন শ্বশুরবাড়ির গাছের আম দিল। আর আমি আমগুলো যখন দেখছিলাম তখন রাই সেটা দেখতে পেয়েছে, আর দেখতে পেয়ে আম খাবে বলে খুব বায়না করছিল। ওই জন্য এই যে ওকে একটা আমেরই দুটো টুকরো কেটে দিয়েছি, আর ও সেটাই খাচ্ছিল আমগুলোকে। আর এটা তো একদম গাছ পাকা আম, ওই জন্য কোনো অসুবিধা নেই। আর আমগুলো খেতে খুব মিষ্টি ছিল, তাই জন্যই ওই রাইকে একটুখানি দিয়েছিলাম। আর তারপর রান্নাঘরে এসে দেখি যে মা এখানে পকোড়া ভাজছে, কারণ আজকে আমাদের রাতের ডিনারে হবে চিলি চিকেন আর রুটি। তো চিলি চিকেন হবে, সেই জন্যই আগে পকোড়া ভাজা হচ্ছে। আর আমরা তো পকোড়া এমনিই শুধু মুখে কয়েকটা খেলাম। আর তারপর এই যে এখানে মা চিলি চিকেনের গ্রেভিটা রেডি করছে, আর চিলি চিকেনটা প্রায় হয়েই এসেছে। চিলি চিকেনের রেসিপি আমি আর শেয়ার করলাম না তোমাদের সাথে, চিলি চিকেন তো কম বেশি সবার বাড়িতেই হয়, তো সেই জন্য। আর ওদিকে রাইকেও ডিনার করিয়ে দিয়েছিলাম। আর ডিনার করার পর এই যে এখানে ও একটুখানি ঘুরে বেড়াচ্ছিল ওর বাবার কাছে। ওরও ঘুম পেয়ে গেছে, কিন্তু এখনও কিছুতেই ঘুমোবে না, একটু দুষ্টুমি করবে তারপর ঘুমোবে। এখন একটা নতুন খেলা শিখেছে ও, কেউ বসে থাকলে বা শুয়ে থাকলে তার চারপাশে এরকমভাবে গোল হয়েও ঘোরে, আর এটাতেই ও খুব আনন্দ পায়। এখানেও ওর বাবা বসে রয়েছে, আর ওর বাবার চারপাশে এরকমভাবে গোল হয়ে ঘুরে বেড়াচ্ছে। বাচ্চারা তো দিন দিন নতুন নতুন কিছু না কিছু শেখেই, আর সেগুলো দেখতেও ভীষণ ভালো লাগে। মানে ওদের এইসব কাজকর্ম এইসব দেখতে দেখতেই সারাদিনটা কেটে যায়। আর রাই তো বাবাকে পেলে আর কিছুই চাই না। ওর বাবা যখনই বাড়িতে আসবে তারপর থেকে ওর তো কাউকে চেনেও না, ওর বাবার সাথেই ও সারাক্ষণটা কাটায়। এরপর এই যে চিলি চিকেন আর রুটি দিয়ে আমরা ডিনার করতে বসে গিয়েছি। আর আমরা তো নিচে বসে খাচ্ছিলাম, আর রাইকে ওই জন্য এই খাটের মধ্যে তুলে দিয়েছি, নাহলেও দুষ্টুমি করবে আর কাউকে খেতেও দেবে না, বদমাইশি করবে। আর দেখো এখানে বসেও ও দুষ্টুমি করছে। আর তারপর এখন তো নতুন নতুন অনেক কিছু শিখেছে, সেগুলোই আমাদেরকে দেখাচ্ছে। এই যে এরকমভাবে নাচি করতে শিখেছে, তো সেটাই আমাদেরকে দেখাচ্ছিল। আবার তার সাথে এই যে এরকমভাবে ঘাটটা বাঁকিয়ে বাঁকিয়ে খেলতে শিখেছে। তো রাই তো সারাদিন এইসব দুষ্টুমি করেই সময় কাটাচ্ছে, আর ওর এইসব দুষ্টুমি দেখতে দেখতে আমাদেরও সময় কেটে যাচ্ছে। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করবো তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর একটা লাইক করে দিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ফিরবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।